নমস্কার বন্ধুরা, পিঙ্কিশ ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকে আবারও একটি মজার পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানিয়ে দেখাবো বাংলার সেরা দই পিঠের রেসিপি। এই দই পিঠেগুলো এতটা নরম তুলতুলে আর সুস্বাদু খেতে হয় যে কখনো পিঠে খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই পিঠে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তাই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। দই পিঠে বানানোর জন্য একটি বড় পাত্রে নিয়ে নিব 1 কেজি টক দই। এই টক দইটা বাড়িতে পাতা টক দই। আমি জল সমেত টক দইটা নিয়ে নিচ্ছি। টক দইয়ের জলটা আমি কিছুটা পরিমাণ উঠিয়ে রেখেছি, সেটা পরে দিয়ে দিব। এবারেতে 2 কাপ চিনি দিয়ে দিব। এখন দইটাকে নুন চিনির সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। হুইস্ক দিয়ে ফেটানোটা ঠিক হচ্ছে না, তাই আমি হাত দিয়ে সমস্ত কিছুকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এখানে আমি 1 কেজি পরিমাণ আতপ চালের গুঁড়ো দিয়ে দিব। তবে চালের গুঁড়িটা এখানে একসঙ্গে না দিয়ে অল্প অল্প দেব আর ভালো করে মিশিয়ে নেব। এখানে 1 কেজি টক দইয়ের জন্য 1 কেজি পরিমাণ চালের গুঁড়ি লাগবে। পিঠের বাটারটা শক্ত মনে হলে দইয়ের যে জলটা আমি রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি আর এক্সট্রা কোনো জল মেশাবো না। এখানে পিঠের বাটারটা খুব বেশি শক্ত হবে না বা পাতলা হবে না। এবারেতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 1 চামচ দিয়ে দিব খাওয়া সোডা, 1 কাপ দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে সব কিছুকে মিশিয়ে নেব। ফ্লেভারের জন্য কয়েকটি এলাচকে থেঁতো করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ গোটা পানমৌরি। এতে পিঠেটা খেতে খুবই ভালো লাগবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে বাটারটাকে আরও 5 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেব। পিঠের বাটারটাকে যত ভালোভাবে ফেটানো হবে পিঠেগুলো তত ফুলকো আর সফট হবে। তাই হাতে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি তোমাদের বাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো, চামচের পেছনে এরকম একটা লেয়ার পড়বে। বাটারটা এরকম পাতলা করতে হবে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য আমি দই পিঠে বানানোর ছাঁচ নিয়ে নিয়েছি, আর একটি বাটিতে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটাকে একটা কাপড় নিয়ে প্রতিটা ছাঁচে ভালো করে লাগিয়ে নেব। তারপরে পিঠের বাটারটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটা করে কাজু আর চেরি দিয়ে দিব। এতে পিঠেটা দেখতেও খেতে অনেক বেশি সুন্দর লাগবে। এদিকে দই পিঠের হাঁড়িতে বেশ কিছুটা জল ফুটতে বসিয়ে দিয়েছি। এখন পিঠের পাত্রগুলিকে বসিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট গ্যাসের হাই ফ্লেমে পিঠেগুলোকে ভাপিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, পিঠেগুলো কতটা ফুলকো হয়েছে। এখন এগুলোকে একটা চামচের পেছন দিয়ে তুলে নিচ্ছি। আর দেখো কত সহজে পিঠেগুলো উঠে আসছে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে সার্ভ করে নেব। এখানে আমি কিছু পিঠে তোমাদের দেখিয়ে দিলাম, বাকি পিঠেগুলোকে আমি পরে বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই পিঠে দেখতে যত সুন্দর হয় খেতে তার থেকে অনেক বেশি সুন্দর। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এখন একটা পিঠে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, একেবারে তুলোর মতো নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রত্যেকটা পিঠে খুবই সফটভাবে তৈরি হবে। তো বন্ধুরা, আমার আজকের এই দই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। সবাই ভালো থেকো,
ধন্যবাদ।